আসসালামু আলাইকুম। ফরিদপুর শহরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কীর্তিমান ব্যক্তিত্ব, বর্তমান যিনি নাগরিকত্ব সূত্রে প্রবাসে বসবাসরত আছেন, যে পরিবারটি সকলের অতি সুপরিচিত, যে পরিবারের জননী ছিলেন এক অনুকরণীয় ব্যক্তিত্ব, প্রখ্যাত কথা সাহিত্যিক, একজন দক্ষ সংগঠক, অসম সমাজের বিরুদ্ধে সোচ্চার এক বলিষ্ঠ কণ্ঠ, সমাজ এবং রাষ্ট্রীয় অঙ্গনে যার ছিল অবাধ বিচরণ, দেশ সেবাকে যিনি জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছিলেন, প্রয়াত মহর্ষি জননীর সন্তান, নাম প্রকাশ অনিচ্ছুক শ্রদ্ধাভাজন আপু, তিনি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে তার মরহুম পিতামাতা এবং মরহুমা বড় বোনের রুহের মাগফিরাত কামনায় সাদকায়ে জারিয়া স্বরূপ সমাজের দুঃখী অসহায় শীতার্ত মানুষদের শীতের তীব্রতা থেকে উষ্ণতাতে উন্নত মানের এই শীতবস্ত্রসমূহ প্রদান করে আল্লাহর নৈকট্য লাভের নিয়ত করেছেন। জাযাকাল্লাহ খায়ের। পবিত্র কোরআনুল কারীমের বহু জায়গায় দান বা সাদকায়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন। সূরা বাকারায় বর্ণিত আছে, তোমরা প্রকাশ্যে বা গোপনে দান করলে তা উত্তম এবং এতে তোমাদের পাপ মোচন হয়। যারা নিজের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ বের হয়, প্রতিটি শীষে 100টি করে দানা থাকে। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। যারা তাদের সম্পদ রাত ও দিনে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। সূরা মুমতাহিনায় বলা হয়েছে, তোমরা যা কিছু ব্যয় করবে তা তোমাদের প্রাপ্য পুরোপুরিভাবে পাবে, তোমাদের প্রতি জুলুম করা হবে না। সূরা আল হাদিদে বর্ণিত আছে, নিশ্চয়ই দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ বা দান দেয় তাদের জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হবে এবং তাদের জন্য রয়েছে মহৎ প্রতিদান। কোরআন এবং হাদিসে দান বা সাদকায়ের বহুবিধ ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। দান গুনাহকে এমনভাবে মুছে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ তাআলা তার মাধ্যমে তার পাপ ক্ষমা করে দেন। দান বা সাদকা বিপদ আপদ ও বালা মুসিবত দূর করে, এটি ঢাল হিসেবে কাজ করে যা কঠিন সময় থেকে বাঁচায়। দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ তার নিজে কবুল করেন, বহুগুণে বৃদ্ধি করেন এবং বরকত দান করেন যা পর্বত সমান হতে পারে। আল্লাহর পথে দানকারীর জন্য আল্লাহর সন্তুষ্টি, পুরস্কার ও জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া লাভ করতে পারে। পবিত্র কোরআনের বাণী এবং হাদিসের আলোকে বোঝা যায় যে দান ও সাদকা কেবল একটি আর্থিক কাজ নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জন, গুনাহ মাফ, মর্যাদা বৃদ্ধি, মানসিক প্রশান্তি এবং আখিরাতের বিরাট পুরস্কার লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিন এ সাদকায়ে জারিয়াকে কবুল করুন। এই উত্তম আমলের প্রতিদানে আল্লাহ তাআলা শ্রদ্ধাভাজন আপুর মরহুম পিতামাতা এবং মরহুমা বড় বোনের জীবদ্দশায় জানা অজানা সকল ভুল ভ্রান্তি সমূহ মাফ করে দিন, তাদের কবরকে জান্নাতের বাগান করে দিন। রোজ কিয়ামত পর্যন্ত এ সাদকায়ে জারিয়া সওয়াব তাদের রুহের প্রতি অব্যাহত রাখুন। আল্লাহ পাক শ্রদ্ধাভাজন আপু এবং তার পরিবারের সকলকে এ সাদকায়ে জারিয়ার ওসিলায় সর্বদা ভালো রাখুন, সুস্থ ও কল্যাণময় রাখুন, সকল প্রকার রোগ ব্যাধি বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্ত রাখুন। আল্লাহ পাক তাকে সুখ সমৃদ্ধি ও প্রশান্তিময় জীবন দিন। আল্লাহ তাআলা তার প্রতি অসীম রহমত, বরকত ও অশেষ নিয়ামত দান করুন। দুঃখী অসহায় মানুষের কষ্ট লাঘবের প্রতিদান স্বরূপ আল্লাহ পাক তার দুনিয়া এবং আখিরাতের সমুদায় কষ্ট সমূহ লাঘব করে দিন। তাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত এবং প্রশংসিত করুন। আল্লাহ পাক শ্রদ্ধাভাজন আপুকে তার রহমতের আশ্রয় প্রতিপালন করুন। এখন আমরা এই শীতার্ত মানুষদের মাঝে এই শীত বস্ত্র হিসেবে উষ্ণ কম্বলগুলো বিতরণ করবো ইনশাআল্লাহ। একটু ফাঁকে ফাঁকে দাঁড়াও, একটু ফাঁকে ফাঁকে দাঁড়াও। আসসালামু আলাইকুম।
আচ্ছা উনি রইতে বসেছিল এই যে আমার দুইজন মানুষের বাসায় গেছে আমাদের আচ্ছা রাহুল সাহেব হুম, হুম। এই নেন। ও, হুম, এই যে, ধরেন আমার মায়ের খাইতে ওরা তো চিলি পাতায় এই নেন চাচি। এই যে চিলি আমরা এই শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারলাম, অতি উন্নত মানের উষ্ণ শীতবস্ত্র। আল্লাহ পাক এদের শীতের প্রকোপ থেকে রক্ষা করুন এবং যার মহত্বপূর্ণ অবদানে এই শীতার্ত মানুষদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করতে পারলাম, মহান রাব্বুল আলামিন তাকে এর সর্বোত্তম প্রতিদান দিন। সকলকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।